রাজ্যে পালা বদলের ঝড়ে বদলে গেছে রাজনৈতিক হাওয়ার দিশা, আর সেই হাওয়ার ছোঁয়ায় ইটাহারেও দেখা গেল গেরুয়া শিবিরের তীব্র উচ্ছ্বাস। পরাজয়ের গ্লানি ভুলে সকাল থেকেই কার্যত বিজয় উৎসবে মেতে উঠল বিজেপি শিবির। দিনভর দফায় দফায় শয়ে শয়ে কর্মী সমর্থক ভিড় জমালেন বিজেপি প্রার্থী সবিতা বর্মনের বাড়িতে। গেরুয়া আবিরে রঙিন হয়ে উঠল পুরো এলাকা, চলল ঢাকঢোল আর ডিজের তালে তালে উন্মাদনা। পরাজিত হয়েও আত্মবিশ্বাসী সুরে সবিতা বর্মনের বক্তব্য, রাজ্যে 15 বছরের অপশাসনের অবসান ঘটেছে, এবার সুশাসনের সূচনা হবে। এদিন দুপুরে বিজেপি নেতা নিমাই সিং এর নেতৃত্বে কয়েক শতাধিক কর্মী সমর্থক ডিজে বাজিয়ে গেরুয়া আবির খেলে বিজয় উল্লাসে মাতেন। জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইটাহারের আকাশ বাতাস। তবে উচ্ছ্বাসের মাঝেই প্রশাসনের কড়াকড়ি। কিছু কর্মী বিজয় মিছিলের চেষ্টা করলে নির্বাচন কমিশনের নির্দেশে তা আটকে দেয় পুলিশ। অন্যদিকে সোমবার রাতেই রাজনৈতিক বার্তা আরও স্পষ্ট হয়ে ওঠে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইটাহার চৌরঙ্গি মোড়ে তৃণমূলের আইএনটিটিইউসি কার্যালয় দখল এবং ডক্টর মেঘনাথ শাহ কলেজ গেটে এবিভিপির পতাকা উত্তোলন ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সব মিলিয়ে ইটাহারে পরাজয় সত্ত্বেও রাজ্য জয়ের উচ্ছ্বাসে গেরুয়া শিবিরের এই শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে স্পষ্ট লড়াই এখন আরো তীব্র, আরো সরাসরি। আমি নিমাই সিংহ, আমি প্রায় 40 বছর ধরে বিজেপি করছি। বর্তমানে আমার দায়িত্ব বিজেপির জেলার এক্সিকিউটিভ বডির সদস্য। থেকে আইসি সাহেবের সঙ্গে আমাকে ফোন করলো, আইসি সাহেব না আইবি ফোন করলো, বললো যে আইসি সাহেবের সঙ্গে কথা বললাম। আমি কথা বললাম, উনি বললেন যে না, নির্বাচন কমিশনের নিষেধ আছে, এই মুহূর্তে বিজয় মিছিল করা যাবে না, যে কোনো মুহূর্তে হয়তো ল অ্যান্ড অর্ডার হয়তো ব্রেক হতে পারে, তো এটাকে আপনারা একটু মান্যতা দিয়ে না করলেই ভালো হয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।